ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, কলকাতার যে তিনটে বড় ক্লাব, তিন প্রধান আমরা জানি, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান। এই মোহামেডান ক্লাব এবারে আইএসএল খেলবে। তুমি দেখো ছবিটা একেবারে নজিরবিহীন ছবি সুব্রজিৎ। ইস্ট বেঙ্গল পতাকা, মোহনবাগানের পতাকা, তার পাশে সাদা কালো ফ্ল্যাগ, অর্থাৎ মোহামেডান। সেই মোহামেডানও কিন্তু এই মাত্র এই যে প্রতিবাদ আন্দোলনে সেখানে সামিল হলো। ফলে শুধুমাত্র ইস্ট বেঙ্গল, মোহনবাগান নয়, কলকাতার তিন প্রধান আজকের যে এই প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচিতে পা মিলিয়েছে। আমি তোমাকে একবার কথা বলবো, মোহামেডানের যারা সমর্থক তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ইস্ট বেঙ্গল, মোহনবাগান সমর্থকরা ছিল, মোহামেডান ক্লাবের তরফে তোমরাও এসে হাজির হলে, কি কারণে? জাস্টিস ফর আরজিকর, আমরা এটার বিচার চাই, আমরা এটা বিচার চাই, আর কিছু চাই না, আমরা এটার বিচার চাই। কলকাতার তিন প্রধান ইস্ট বেঙ্গল, মোহনবাগান, তিনটে ক্লাবে আজকে একসঙ্গে তোমরা আজকে এই আন্দোলন। আমরা শুধু জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর। দেখো, দেখতে পাচ্ছ সুব্রজিৎ, মোহামেডান ক্লাবের যারা সমর্থক, কলকাতার তৃতীয় প্রধান, সেই মোহামেডান ক্লাবের সমর্থকরাও এখানে এসে তারা যুক্ত হয়েছে। ফলে কলকাতার যে তিনটে বড় ক্লাব, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, সেই তিনটে ক্লাবের জার্সি এখানে একেবারে পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে আরও একটা যে ন্যাশনাল ফ্ল্যাগ, তেরঙ্গা, সেই ভারতের পতাকা, সেই ভারতের পতাকাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আজকে ডুরান্ড কাপের ডার্বি ছিল, তুমি জানো, দুটো দল, ইস্ট বেঙ্গল, মোহনবাগানের ফুটবলাররা একেবারে ছিল, প্রস্তুত ছিল আজকে ম্যাচে নামার জন্য। কারণ এই ডুরান্ড কাপ ঐতিহ্যশালী টুর্নামেন্ট, ভারতের সব থেকে প্রাচীন টুর্নামেন্ট এই ডুরান্ড কাপ। বলে ডুরান্ড কাপ জেতার জন্য, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া ইস্ট বেঙ্গল, মোহনবাগান দুটো বড় ক্লাবের কাছেই একটা অন্যতম লক্ষ্য থাকে। বলে ডুরান্ড কাপের ডার্বিতে নামার জন্য ইস্ট বেঙ্গল, মোহনবাগানের ফুটবলাররা যখন একেবারে ফুটছিল উত্তেজনায়, বলে তো প্রস্তুত ছিল, ঠিক সেই সময় গতকাল আমরা দেখলাম যে এই যে ডুরান্ড কমিটি এবং বিধাননগর পুলিশ কমিশনারের তরফে এই যে ডার্বি, সেই ডার্বি বাতিল করে দেওয়া হয়। কারণ হিসেবে কি বলা হয় যে পুলিশি নিরাপত্তা, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা সল্টলেক স্টেডিয়ামে দিতে পারবে না। কিন্তু এর আগেও তুমি সুব্রজিৎ বলো, এর আগেও তো ফুল হাউস গ্যালারিতে ম্যাচ হয়েছে সল্টলেক স্টেডিয়ামে, তখনও তো এই বিধাননগর পুলিশই তো ম্যাচ করিয়েছে, সেক্ষেত্রে তো কোনো সমস্যা হয়নি। বলে এবার কি সমস্যা এমন হলো যে তারা পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে ম্যাচ করলো না? এবং গতকাল যখন এটা বলা হলো, আর আজকে যখন এই প্রতিবাদ আন্দোলন হচ্ছে সুব্রজিৎ, তুমি দেখো এই চত্বরে প্রচুর পুলিশ আমাদের কিন্তু নজরে আসছে। পুলিশ, র্যাব, বিধাননগর পুলিশের যারা উচ্চপদস্থ শীর্ষকর্তা, প্রত্যেকেই এখানে কিন্তু হাজির রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর ঠিক এই কারণেই পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে এই ডার্বি ম্যাচটা বাতিল হয়েছিল। ফলে এখানে যে সমর্থকরা হাজির হয়েছে তারা একটাই প্রশ্ন তুলছে যে পুলিশ নিরাপত্তার জন্য ম্যাচ করতে পারবে না জানিয়েছিল ডুরান্ড কমিটি, তাহলে আজকে এত পুলিশ কোথা থেকে এলো? ফলে সময় যত গড়াচ্ছে এই বাইপাসের ওপরে ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকদের যে আন্দোলনের ঝাঁজ তত বাড়ছে। দেখো, আমি একটা ছবি দেখাবো, পুলিশ প্রশাসন তারা যে উচ্চতর শীর্ষ কর্তা, পুলিশের যে পদস্থ কর্তা রয়েছেন, তিনি বাকি ফোর্সকে একেবারে ডেকে নিলেন। ডেকে নিয়ে তাদের মধ্যে এখানে একটা আলোচনা চলছে, মিটিং চলছে। ফলে পুলিশের যে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে এখানে একটা কথাবার্তা আলোচনা চলছে, মাইকিং চলছে। সুব্রজিৎ, তোমাকে আমি এই ছবিটা দেখাবো। পুলিশের তরফে এই এক্ষুনি মাইকিং শুরু হচ্ছে, তারা মাইকে বলবে যে এই যে সল্টলেক স্টেডিয়ামের চত্বর, এখানে 163 ধারা জারি রয়েছে, ফলে 5 জনের বেশি কোনো জমায়েত এখানে হতে পারবে না, সেটাই পুলিশ মাইকিং করে বলছে। তুমি সুব্রজিৎ সেই ছবিটাই দেখতে পাচ্ছ, পুলিশের তরফে মাইকিং করা শুরু হলো। পুলিশ বলবে যে এখানে 163 ধারা জারি রয়েছে, ফলে 5 জনের বেশি জমায়েত করা যাবে না। তার মানে পুলিশ এর পরবর্তী পদক্ষেপ কি করবে সেটা এখন দেখার। পুলিশ কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে, নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়ার পরই মাইকিং শুরু হলো, সেই ছবিটাই দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সময় যত যাচ্ছে এখানে কিন্তু সমর্থকদের সংখ্যা ততই বাড়ছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন শহরের বিভিন্ন লিগ্যাল অ্যাকশন আছে, আমাদের নিতে বাধ্য হবে। আমরা তাহলে ঢুকে যাচ্ছি বিধাননগর, তাহলে তো রাস্তা ক্লিয়ার হয়েছে। এখন আমাদের যেতে দিন না, আমরা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা সল্টলেক ঢুকে যাচ্ছি তো, আমরা আগে ঢুকে যাচ্ছি, আমরা রাস্তা